নবী সুলাইমান লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। বহুদিন হয়ে গেল, 6 মাস লাগলো মসজিদ বানাইতে। 6 মাস শেষ হয়ে যাওয়ার পরে জিনেরা এসে দরজার পাশে ডাকে, হুজুর মসজিদ বানাইছি। আল্লাহর নবী মসজিদখানা দেখেন, মসজিদটা দেখতে কেমন দেখা যায়, আপনি মসজিদখানা দেখেন। নবী সুলাইমান আপনি মসজিদ দেখেন, দেখতে কেমন হয়েছে, আরো কিছু প্রয়োজন আছে কিনা, বাকি আছে কিনা আপনি দেখেন। নবী সুলাইমান কথা বলে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়ানো, লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়ানো আছেন। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস আগে ইন্তেকাল করেছেন। 6 মাস পরে লাঠির উপরে দাঁড়ানো আছেন, ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। চক্ষুগুলি তাজা, হাতগুলি তাজা, রক্তের ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে। পোকা লাগে নাই, গন্ধ হয় নাই, দুর্গন্ধ হয় নাই, গোসল লাগে নাই, কিছুই লাগে নাই। কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় মুসলমানরা ভিতরে ঢুকে, সাহাবী সুলাইমান আলাইহিস সালামের সাহাবী যারা সাথী যারা ছিলেন, তিনি ভিতরে ঢুকে সুলাইমান আলাইহিস সালামের গায়ে হাত স্পর্শ করে বলেন, আল্লাহর নবী গো, আসেন আপনি হুজরা থেকে বের হয়ে দেখেন মসজিদ বানানো হয়েছে কিনা, পছন্দ হয়েছে নি না আরো কোনো কাজ বাকি আছে। ঠিক তখনই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কায়েত হয়ে হুজরার ভিতরে পড়ে গেলেন। সবাই বুঝতে পারলেন নবী সুলাইমান আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আর দুনিয়াতে নাই। নবী সুলাইমান আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী পড়ে গেলেন, লাঠির নিচে ঘুন পোকা খেয়ে ফেলে দিয়েছে। কি পোকা? ঘুন পোকা লাঠি খেয়ে ফেলে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সাথীরা এসে দেখলো, আয় লাঠি পোকায় খেয়ে ফেলছে। বহুদিন পর্যন্ত ওই ঘুন পোকায় লাঠি খেয়েছে। আজাজিল শয়তান দৌড়াই এসে বলল, নবী সুলাইমান গো, আগে যদি জানতাম তুমি মারা গেছো তাহলে মসজিদ কেমনে বানাও আমি দেখে ছাড়তাম। তুমি মরে যাওয়ার পরও আমারে দিয়া পাথর টানায় মসজিদ বানাইয়া ছাড়ছ। হাসান বসরি রাহমাতুল্লাহের কাছে মহিলা এসে কাঁদে আর বলে, হুজুর আমি কাঁদতেছি, আমার মেয়েটা মারা গেছে। মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি একটু জানতে চাই। হাসান বসরি বললেন, মারে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? রে মা বলো, কি করে আমি বলবো? তবে মা বাড়ি চলে যাও, রাত্রিবেলা এশার নামাজ পড়ে তুমি অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বা, নওয়াফিল অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বা। এই 4 রাকাত নামাজ পড়বা, পড়ার সময় সূরা ফাতিহা দিয়া, সূরা তাকাসুর দিয়ে 4 রাকাতি নামাজ সূরা ফাতিহা এবং সূরা তাকাসুর দিয়ে তুমি আদায় করবা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাসান বসরি বললেন, মা বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বা, এশা পরে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা। এই আন-নওয়াফিল অতিরিক্ত নামাজ পড়ার পরে সূরা ফাতিহা দিয়ে সূরা তাকাসুর দিয়ে 4 রাকাত পড়বা। এই 4 রাকাত নামাজ শেষ করার পরে তুমি দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমায় যাবা। স্বপ্নের ঘরেই আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমার আল্লাহ দেখাই দেবে। ওই মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা তিনি এশার নামাজ পড়লেন, অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়লেন। অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়ার পরে এই মহিলা সূরা তাকাসুর দিয়ে নামাজ পড়ে দুরূদ শরীফ তাসবিহতে নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখে তার মেয়েটাকে আল্লাহ দেখাচ্ছেন মেয়েটা জাহান্নামের
লেলিহান আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আর মেয়েটা তার মাকে দেখে বলতেছে, মা আমি জাহান্নামী হয়ে গেছি রে মা, ও মা আমি বড় কষ্টের মধ্যে আছি, মা গো তুমি আমার জন্য একটা ব্যবস্থা করো, আমার রব আমার উপরে নারাজ হয়ে গেছে। মা রে আমি জাহান্নামের আগুনের লেলিহান শিখার মধ্যে পড়তেছি। কুতুবদিয়ার মা বোনেরা শুনিয়া যান, ওই জমানার নারীরা পর্দা ছাড়া চলতো না, ওই জমানার নারীরা আপনার ফরজ নামাজ কাজা করতো না, ওই জমানার নারীরা তাহাজ্জুদের নামাজও কাজা করতো না। সেই জমানার নারীরা জাহান্নামের আগুনে পড়তেছে। ও মা আমার, বোন আমার, আমার কথাগুলি বুঝে যাবেন বোন। অতএব এখনই সময়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তুষ্টির দিকে ফিরে আসেন, আপনি আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসেন। আমি আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসি। খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই মহিলা কাঁদতেছে, মেয়েটাও কাঁদে, মা আমি জাহান্নামের লেলিহান শিখার মধ্যে পড়তেছি গো মা, আপনি একটা ব্যবস্থা করেন। আহা, স্বপ্নটা দেখার পরে মহিলার ঘুম ভেঙে গেল। তিনি আর ঘুমাইতে পারলেন না। রাত্রি ভরে তাহাজ্জুদ পরে ফজর পর্যন্ত কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহির দরগাহে ওনার হুজরার পাশে যায় দাঁড়ায় গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহির হুজরা শরীফের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া দাঁড়ায় মহিলা কাঁদতেছে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, আগেরটাই তো ভালো ছিল, লাড়ালাড়ি করেন না, যেমন সিমুটা। হাসান বসরি রাহমাতুল্লাহি ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, মা কি স্বপ্ন দেখছো মা বলো। মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর রাত্রিবেলা স্বপ্ন দেখেছি আপনার দেওয়া আমল আমি করেছি। আমল করার পরে আমি রাত্রিবেলা দেখি আল্লাহ আমার মেয়েটাকে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে পোড়াইতেছে। হুজুর এখন আমি কি করব? মেয়েটা চিৎকার মেরে মেরে আমার কাছে সাহায্য চাইতেছিল। আমি মা কলিজা ফাটা কান্না করতেছে মেয়েটার জন্য। ও গো আল্লাহর ওলি, উপায় কি আমার উপায় কি? ওই মহিলাকে হাসান বসরি ডাকতে বলেন, মা কি উপায় হবে আমি জানি না, আমি বলতে পারবো না। তবে মারে দান সৎকার করলে মানুষের বালা কমে, দান সৎকার মাধ্যমে আল্লাহ খুশি হয়। অতএব তুমি ওই তোমার মেয়েটার জন্য কিছু দান ইসালে সওয়াব করে দিতে পারো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহর ওলিদের কলবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠায়, আল্লাহর ওলিদের কলবের ভিতরে আল্লাহ মেসেজ পাঠায়, স্বপ্ন যোগে তাদেরকে দেখায়। এগুলিও ইলহাম। নবীদের কাছে 7টা পদ্ধতিতে ওহী আসতো, নবীদের কাছে ওহী, আর আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। সব পদ্ধতিতে ওহী আসতো। একটা ওহী ছিল জিবরাইল আলাইহিস সালামের মারফত দিয়া, আর একটা ওহী ছিল স্বপ্নের মাধ্যম দিয়া। যেমন হযরত ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, এরে আমার বেটা আমি স্বপ্ন দেখলাম আমি আন্নী আযবাহু তোমারে জবাই দিতেছি। এ বেটা আমি স্বপ্ন দেখছি আমি তোমারে কুরবানি করতেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ ছেলে আমার, আমি স্বপ্ন আদিষ্টিত হয়েছি তোমারে কুরবানি দিচ্ছি, তোমার মতামত তুমি বলো। নবীদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসতো, আমার রাসূলের কাছে স্বপ্নে ওহী আসছে। একটা আসছে আজান, আমরা 5 ওয়াক্ত আজান দেই, এটা আল্লাহ রাসূলের কাছে স্বপ্নে এসেছিল। স্বপ্নে জিবরাইল আনে নাই, সরাসরি আল্লাহ স্বপ্নে পাঠিয়ে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দিয়ে দিলেন আমার আল্লাহ। আল্লাহর পরে আল্লাহর রাসূলের নাম দিয়ে দিলেন আমার আল্লাহ, অন্য কেউ দেয় নাই।
যদি রসুলের নাম কেটে দেন কিয়ামত পর্যন্ত আজান দিবেন, আজান হবে না। ঠিক কিনা? একামতে নবীজির নাম আল্লাহ দিয়ে দিলেন। এবার আপনার একটু ব্যাখ্যা করে শোনাই দিয়ে যাই। আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করেছি। আমি আল্লাহ আপনার নামকে আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে সব জায়গায় জারি করে দিয়েছি। আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন এসে নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের অর্থ মর্ম কি আপনি জানেন? নবীজি জবাব দিলেন, আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানে। জিবরাইল বলল, হুজুর, আল্লাহ নিজে আমাকে তাফসীর করে পাঠাইয়া আল্লাহ বলে দিয়েছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন, বুঝে যাবেন আপনি। আমরা দুরূদ পড়ি, আমরাও একদিন শেষ হয়ে যাব। কি কথা ঠিক আছে না? অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। আল্লাহ পাক বললেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বললেন, কবর যেদিন উদ্ধরিত হবে, আহা সেই দিন সমস্ত মানুষ জানতে পারবে আগে কি পাঠাইলো, পরে কি পাঠাইলো, কি আমল পাঠাইলো, কি জিন্দেগি পাঠাইলো। এই মানুষগুলি তখন তারা জানতে পারবে। তার মানে কিয়ামত হয়ে গেলে আমরাও শেষ। কথা ঠিক আছে কিনা? আমরাও শেষ। ফেরেশতারা অনেকেও শেষ হয়ে যাবে, আবার অনেক ফেরেশতা থাকবে। একবারে ফেরেশতা শেষ হয়ে যাবে তা না, কারণ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা থাকবে, আরশে আল্লাহ ধরে থাকার জন্য ফেরেশতা থাকবে, এরপরে আরো অনেক আনুষঙ্গিক জান্নাত ধরে থাকার জন্য ফেরেশতারা থাকবে, আল্লাহর ফেরেশতা থাকবে। আল্লাহ ডাক দেয় বলেন, ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা পড়তেছে, আগে কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই দিন শুধু আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহু আকবার। কে থাকবে? একসাথে বলেন, কে থাকবে? আল্লাহ করবেটা কি? আল্লাহ তখন করবে কি? আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলবে না, আল্লাহ তোর আল্লাহ আল্লাহ বলবে না, আল্লাহ তোর বান্দা বান্দা বলবে না, আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলবে না, আল্লাহ তো বান্দা বান্দা বলবে না। আল্লাহর ওয়াদা ইউসাল্লুনা আলান নবী। তখনও আমার আল্লাহ তার হাবিবের শানে দুরূদ পাঠাতে থাকবে। না না, একসাথে করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। কুতুবদিয়াবাসী মনোযোগে এর সাথে শুনে যাবেন। সেদিন শুধু থাকবে আল্লাহ, আর কেউ থাকবে না। সেই দিন আমার আল্লাহ তার রসুলকে ভুলবে না, আমার আল্লাহ তার নবীকে তখনও ভুলবে না। তখন আল্লাহর সন্তুষ্টি সাকিনা আমার নবীর উপরে আল্লাহ বরাদ্দ করতে থাকবেন, অবতীর্ণ করতে থাকবে। তখনও আমার রসুলকে আল্লাহ ভুলবে না, ভুলবে না, ভুলবে না। আপনারা দুরূদ পড়েন আর না পড়েন, সালাম দেন বা না দেন, মিশকাতুল মাসাবির বাবুল কারামতের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের রওজা শরীফের চারপাশে ৭০,০০০ ফেরেশতা যখন সূর্য উদয় হয়, ৭০,০০০ ফেরেশতা সূর্য উদয় হওয়ার পরে এই আল্লাহর হাবিবের রওজা মোবারক ঘিরে ধরে দাঁড়ায় যায়। ৭০,০০০ ফেরেশতা ঘিরে ধরে দাঁড়ায়া আল্লাহর হাবিবের রওজা শরীফকে ঘিরে ধরে দাঁড়ায়া এই ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির রওজা শরীফের উপরে নুরানি পাখাগুলি বিস্তার করে দাঁড়ায়া যায়। ঘিরে ধরে দাঁড়ায়া দাঁড়াইয়া একসাথে একযোগে ৭০,০০০ ফেরেশতা আমার রসুলের শানে দুরূদ এবং সালাম পাঠ করতে থাকে। এই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত চলে। আবার এই ফেরেশতা চলে যায় নতুন
70,000 ফেরেশতা নাজিল হয়ে যায়। নতুন এই 70,000 ফেরেশতা নাজিল হইয়া আমার রাসূল কারীমের রওজা শরীফকে ঘিরে ধরে একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত তারাও আমার নবীর শানে দুরূদ ও সালাম পড়তে থাকে। একটা সেকেন্ডের জন্য আমার রাসূলের দুরূদ সালাম বাদ যায় না, একটা সেকেন্ডের জন্য দুরূদ সালাম বাদ যায় না। আপনি পড়লেও কি না পড়লেও কি, আপনার পড়া না পড়াতে আমার রাসূলের কিছু যায় আসে না। আল্লাহ জানে আমার বান্দারা ঠিকমতো আমার নবীর দুরূদ সালাম পাঠাবে না, সেই জন্য আমার আল্লাহ বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরেশতা নিয়োজিত করে দিয়া আমার রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়ায় দুরূদ সালাম পাঠ করায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সদকা জারিয়া তুমি মসজিদ বানাইলা, যতদিন মসজিদে নামাজ হবে সওয়াব ততদিন চলতে থাকবে। তুমি মসজিদে টিউবওয়েল দিলা, যতদিন পানি খাইতে থাকবে ততদিন পর্যন্ত নেকি চলতে থাকবে। আর একটা হচ্ছে এলেমের খেদমত। আপনি একজন তলবে এলেমকে আলেম বানাইলেন, একজন এতিমকে আপনি আলেম বানাইলেন, ওই আলেম থেকে আরো আলেম হবে, সে আলেম থেকে আরো আলেম হবে। এইভাবে আলেম হতে 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 কিয়ামত পর্যন্ত আলেম হবে। কিয়ামত পর্যন্ত আপনি কবরে ঘুমাবেন, কিন্তু নেকি বন্ধ হবে না। একসাথে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে ইলমের খেদমত। কিয়ামত পর্যন্ত আলেম থাকবে, যতদিন আলেম থাকবে কোরআন তেলাওয়াত ততদিন হবে, হাদিস ততদিন হবে, আপনার নেকি ততদিন বন্ধ হবে না। 3 নাম্বার হচ্ছেন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। যখন নেক সন্তান দোয়া করবে তখন এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমার আল্লাহ ফেরত পাঠাবে না। একসাথে আমার সাথে বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, সেইভাবে তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতের ভিতরে লালন পালন করো, যেইভাবে ছোট্টকালে কামায়ানি সগীরা, ছোট্টকালে দোলনার ভিতরে রেখে আমার মা আমার লালন পালন করছিল। দুলিয়ে দুলিয়ে মা আমার ঘুম পাড়াইল, আমার পায়খানা পেশাবগুলি মা পরিষ্কার করে দিল। আমি কখনো দুঃখ পাই মা চাইতো না, আমি কান্না পাইলে সাথে সাথে মা আমার কান্না বন্ধ করার জন্য আমার দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ায় চুমায় চুমায় আদরে মা ভরে দিত। আমি অসুস্থ হলে সারা রাত মা ঘুমাইতো না, আব্বা জান আমার দেখলে প্রশান্তি আনতো, কোলের মধ্যে নিয়ে দুলিয়ে দুলিয়ে বাবা আমার চুমা খাইতো, আমার হাতে চুমা খাইতো, বুকে চুমা খাইতো, কপালে চুমা খাইতো, আমার পায়ের মধ্যে চুমা দিত, আমার শরীরের মধ্যে আমার বাবা আমার মা আমার চুমা দিত, বুকের মধ্যে জড়িয়ে ধরে ধরে আদর করে করে আমাকে দুলিয়ে 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 ঘুম পাড়াইতো। আল্লাহ ছোট্টকালে মা বাবা যেইভাবে আমাকে আদর করে করে যত্ন করে করে ভালোবাসা দিয়ে আমারে বড় করলো, আমারে পালন করলো, আল্লাহ জান্নাতের ভিতরে ওইভাবে আমার আব্বা আম্মাকে দোলাইয়া দোলাইয়া আনন্দ দিয়া দিয়া তুমি বড় আদরে পরম যত্নে আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করো। আল্লাহ নিজে দোয়া শিখাই দিয়ে গেলেন, তার মানে আল্লাহ যখন দোয়া শিক্ষা দিলেন অতএব অবশ্যই দোয়াগুলি কাজে লাগে, কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এগুলি ইসালে সওয়াব। একজন মহিলা, তার একটা মেয়ে ছিল, মারা গেল। মারা যাওয়ার পরে মেয়েটা মারা গেছে সকালে, জোহরের নামাজের পরে তার দাফন কাফন করা হলো। মহিলা আসরের নামাজের পরে মাগরিবের আগে দরগাহে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরগাহে আসলেন। তেনার হুজরার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি কি জন্য কাঁদো? মহিলা ডাক দিয়ে বলল, হুজুর কাঁদতেছি এই জন্য, ওগো আল্লাহর ওলি আমি আসছি, আমার একটা মেয়ে আছে গো হুজুর, মেয়েটা আজকে সকালবেলা ইন্তেকাল করেছে, জোহরের পরে আমি তারে দাফন করলাম, দাফন করে আমি আপনার দরবারে আসছি। মেয়েটা আমার কলিজার টুকরা ছিল, আমি তারে বড্ড ভালোবাসতাম, আল্লাহর ওলি গো আমি তারে বড্ড ভালোবাসতাম। আল্লাহর ওলি গো
আমি তারে বড্ড ভালোবাসতাম, হুজুর আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি একটু জানতে চাই। আমার মেয়েটা যে আল্লাহর দরবারে চলে গেল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। এই বডি নামক ইঞ্জিনের ভিতরে, এই বডি নামক এই চ্যাসিসের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন ফুকাই দিলেন, তার নাম রূহ। রূহ রূহ চোখে দেখা যায় না, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আকৃতিও জানা যায় না, তার আকার আকৃতি কেমন, পরিধি ব্যাস ব্যাসার্ধ কেমন জানা যায় না। কিন্তু 60টা বছর আপনার দেহের ভিতরে কাজ করলো, 40 বছর ধরে আপনার বডির ভিতরে লুকিয়ে রইল, একটা বারও দেখেন নাই, ধরেন নাই, শোন নাই। কিন্তু যখন চলে যাবে তখন খোদার হুকুমে চলে যাবে। খোদার হুকুমে এসেছি, খোদার হুকুমে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মাত্র পুরুষের জন্য 3.5 হাত 3 টুকরা কাপড় বরাদ্দ, নারীদের জন্য 5 টুকরা। পৃথিবীর সবচেয়ে বড় ধনী নারী ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ, যিনি আপনার ব্রিটেনের রানী ছিলেন। ব্রিটেনের রানী, তার এত সুন্দর একটা প্রাসাদ, এই প্রাসাদের প্রত্যেকটা কামরা সুন্দর করে বানানো, তার নিজের বেডরুমটা স্বর্ণরূপা দিয়ে সুন্দর করে বানানো ছিল। বন্ধু, তার মাথার মধ্যে যে একটা হীরক টুকরো ছিল, এই হীরক টুকরার নাম ছিল কোহিনূর। পৃথিবীর সবচেয়ে দামি হীরার খণ্ড ভারতের মধ্যে ছিল। ব্রিটিশরা এটা চুরি করে নিয়ে গেল ব্রিটিশদের আপনার লন্ডনে। এই কোহিনূর হীরক টুকরোখানা রানীদের কপালের মধ্যে শোভা পায়। আচ্ছা বলেন তো, রানী এলিজাবেথ মারা যাওয়ার পরে কবরের ভিতরে আছে না পচে গেছে? পচে গেছে, পচে গেছে। কথা কোন ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। শুনে যাবেন মানুষের বড়াই কতটুকুন। আল্লাহ বললেন, হুজুর ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। যখন রূহ নামক ইঞ্জিনখানা আল্লাহ নিয়ে চলে যাবে আল্লাহর ডাকে, এর থেকে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। এই পোকাটা এসে সারা শরীরের মধ্যে ছড়াইয়া যায়। সারা শরীরের মধ্যে ছড়াইয়া পোকা থেকে গন্ধ বের হতে থাকে। তখন আত্মীয় স্বজনরা বলে, তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, দাফন কাফনের ব্যবস্থা করো, একে আর দুনিয়াতে রাখা যাবে না। প্রাণের স্ত্রী 40 বছর ধরে আপনি যার সাথে সংসার করলেন, সেও আপনাকে ঘরে রাখবে না। প্রাণের সন্তানটার জন্য আপনি এত পরিশ্রম করেছেন, সেও আপনাকে ঘরে রাখবে না। প্রাণের বন্ধু বান্ধবের জন্য অর্থ ব্যয় করেছেন, সেও আপনাকে ঘরে রাখবে না। গন্ধ লাগার সাথে সাথে আত্মীয় স্বজনরা আপনাকে কবরে নামানোর চেষ্টা করবে। বন্ধু, কবরে নামানোর পরে 3 দিনের মধ্যে পেট ফেটে একবারে মিসমার হয়ে মাটির সাথে মিশে যেতে থাকবে। 2 মাসের মধ্যে সমস্ত শরীরের গোশতগুলি খসে পড়ে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে আপনার হাড় গোড়গুলি শুধু মেরুদণ্ড শক্ত হাড় ছাড়া বাকি হাড়গুলিও মাটির সাথে মিশে চলে যাবে। একজন মানুষের জিন্দিগির বড়াই শেষ। একজন মানুষের জিন্দিগির বড়াই শেষ। এই জন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। জিন্দেগি শেষ। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যদি মারা যায়, 3 টুকরা কাফনের কাপড় তার জন্য বরাদ্দ, মাত্র 3.5 হাত জমিন তার জন্য বরাদ্দ। 100 টাকা বেশিও হবে না, কমও হবে না। বাংলাদেশের সবচেয়ে গরিব ব্যক্তি যিনি মারা যায়, তার জন্য 3 হাত মানে 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ এবং 3.5 হাত জমিন তার জন্য বরাদ্দ। 100 টাকা কমও হবে না, বেশিও হবে না। এই কথা কেউ যদি উপলব্ধি করতে পারে, তাহলে সে কেউ অর্থ মেরে খাবে না, কারো টাকা চুরি করবে না, কারো
কারো হক নষ্ট করবে না, সে মারামারি কাটাকাটি করবে না, জমির জন্য অন্যের হক মারবে না। কথা বলেন ঠিক না বেঠে? বলছিলাম পৃথিবীর সবচেয়ে কঠিন সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। গভীরতা আছে ৩৬,০০০ ফিট, অর্থাৎ আপনি যদি হিসাব করেন ২০ মাইল পর্যন্ত প্রায় লম্বা হবে। এই বিরাট গভীর সাগরখানের নিচের ভিতরেও যদি আপনি পালান, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, এর ভিতরেও যদি আপনি লুকান ২৯,০০০ ফিট লম্বা। আমি মাউন্ট এভারেস্ট দেখার জন্য চলে গেলাম এই ভারতের শিলিগুড়ির দার্জিলিংয়ে যাইয়া আমি পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো ঘুম পার হওয়ার পরে আছে টাইগার হিল, যেটাকে বাঘের পাহাড় বলা হয়, টাইগার হিল। অনেক বড় পাহাড়, ওইখান থেকে সূর্য উদয় দেখা যায়। খুবই মনোযোগ দিবেন। এই টাইগার হিল আপনার ঘুম শহর পার হওয়ার পরে হচ্ছে দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিং প্রায় ৭০ কিলোমিটার দূরত্ব। পাহাড়ি রাস্তা বে তারপরে যাওয়া লাগে এইখানে দীর্ঘ পথ, পাহাড়ি রাস্তা দীর্ঘ পথ। এই দীর্ঘ পথ পাহাড়ের কোনা দিয়ে রাস্তা তৈরি করা। এইখানে যাওয়ার পরে এখান থেকে মাউন্ট এভারেস্টের দিকে যদি আপনি তাকান, শুধু দেখবেন আপনি ধোঁয়ার মতো দেখা যায়, কুয়াশা দেখা যায়, তো সাদা, শুধু বরফ পড়তে থাকে। ওইখান থেকে ঠান্ডাগুলি বাংলাদেশের বাতাসের সাথে ভেসে আসে। বাংলাদেশ থেকে ওই জায়গাটা উত্তর দিকে, মাউন্ট এভারেস্ট উত্তর দিকে, এই জন্য উত্তরের বাতাস যখন বেশি হয় তখন শীত বাংলাদেশে বেশি আসে। আপনাদের এই অঞ্চলে শীত বেশি পড়ে না, আপনাদের এই অঞ্চলে শীত মোটামুটি কম থাকে, কারণ ওইখান থেকে এই পর্যন্ত শীত আসতে সময় পার হয়ে যায়, বিদায় শীত এদিকে কম আসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির খেদমত করলেন একটানা 10 বছর। কত বছর? 10 বছর খেদমত করলেন। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আর 100 জনের মতো সন্তান ছিল। আবার এত পরিমাণে সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। সবার উট যদি একটা বাচ্চা হইতো, খাদিম রাসূলের উটের বাচ্চা হইতো 2টা। নামাজ নেই, আবার রেজাল্ট আসবে, আবার নামাজে যাবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো এক মানে কোয়ালিটি আর কি। তো যা হোক, খুব মনোযোগ দেন। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তো এইভাবে তো হবে না। এইভাবে হবে? এইভাবে হবে না। আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। প্রিয় উপস্থিতি, খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, তখন তো তিনি বুঝেন না। এত মা বললেন, বেটারে আমার রাসূলের কারীমের দরবারে যা বলবি, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন। যদি বলে কি দোয়া চাও, তখন বলবো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। সন্তানে সম্পদে, যেন বলেন সন্তানে সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে। তো খাদেম দোয়া চাইছে, ছোট খাদেম, আর দেরি করেন না, হাত বাড়াই দিচ্ছে। আল্লাহ আমার খাদেম দোয়া চায়, আল্লাহ তুমি তার সন্তানে এবং সম্পদে বরকত দিয়ে দাও। আল্লাহ এত পরিমাণে সম্পদ দিলেন, সন্তান দিলেন। আল্লাহ দিতে দিতে সন্তান দিছে 100টা। একসাথে করেন আল্লাহু আকবার। 100 সন্তান দিছে আল্লাহ। এরকম বেড়া বর্তমানে পৃথিবীতে নাই। কি পরিমাণে আল্লাহ বরকত দিছে দেখেন। এরপরে খাদিম রাসূলের সম্পদ আল্লাহ দিতে দিতে বুঝতে পারতেছেন 100 সন্তান সম্পদ আল্লাহ এরকম দিয়ে দিছে। তো ওনার আদত ছিল সারা রাত উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একসাথে বলুন মারহাবা। সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করার পরে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সকালবেলা 1 অথবা 2 পারা কোরআন শরীফ উনি বাকি রাখতেন। 1-2 পারা কোরআন শরীফ বাকি রাখার পরে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে যাইতেন। বাড়ি চলে যাওয়ার পরে ওনার সমস্ত সন্তানদেরকে ডাকতেন, ওনার নাতি নাতকুদেরকে ডাকতেন, ডাইকে সামনে বসাইয়া
বাকি পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইয়া এবার উনি সবাই নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওগো আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীজির জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। কি কোরআন খতম চলবে না বন্ধ হবে? বেদাতের ফতোয়া যত দিক, আমার কাছে বেদাত না, আমার কাছে ইবাদত। কথা ঠিক কিনা? আমাদের কাছে কি যারা বলেন আমাদের কাছে কি, আমরা করতেই থাকবো। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কুতুবদিয়াবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। কোরআন শরীফ খতমের পরে যে দোয়া হয় এটা কবুল হয়ে যায়। অতএব বেশি বেশি বাড়িতে কোরআন খতম দিবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এটা আন-নওয়াফিল। অতিরিক্ত আপনাকে এখন একটু বুঝাই, মিলাদ শরীফ যখন শুরু হয় তখন কোরআন শরীফ তেলাওয়াত হয় কিনা? প্রত্যেক হরফে কয় নাকি? জোরে বলেন, জোরে জোরে। যদি সূরা ইখলাস একবার পড়ে তাহলে কয় পারার সওয়াব? 10 পারার সওয়াব। সূরা ইখলাস যদি 3 বার পড়ে তাহলে এক খতম কোরআনের সওয়াব। তাহলে মিলাদ শরীফ শুরু করার আগে ধরেন সূরা ফাতিহা বললো, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলো, প্রত্যেক হরফে 10 নেকি। তাহলে এই নেকি আমরা ছাড়ব না। কথা কন, কথা কন। এই নেকি আমরা ছাড়ব। এরপরে দুরূদ শরীফ শুরু হয়। কি শুরু হয়? দুরূদ শরীফে প্রত্যেক দুরুদে 10 নেকি, 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়। এই নেকি আমরা ছাড়ব। এরপরে জিকির শুরু হয়, আল্লাহ জিকির অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জিকরুল্লাহি আকবার। আল্লাহ জিকির সবচেয়ে বড় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উত্তম জিকির। এই জিকির যখন শুরু হয় তখন জিকিরে জিকিরে নেকি হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে এই নেকি আমরা ছাড়বো না। এরপরে সালাম হয়। কি হয়? সালাম। আসাল্লিমু তাসলিমা, আমার রাসূলকে সালাম দাও। আমরা সালাম দেই। এরপরে সালাম দেওয়া শেষ, সালামের পরে আমরা দোয়া করি। দোয়া করি কি করি না? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দিবে কে? আল্লাহ। দিবে কে? চাবে কে? আল্লাহ চাইতো না, আমরা চাই। দিবে কে? চাবে কে? জোরে বলেন, দিবে কে? চাবে কে? তাহলে চাইলে সমস্যা কি? সমস্যা হলো চোখে আর অন্তর। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন মান লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না, ওয়ারগাব ইলাইহি, আল্লাহ তার উপরে বেজার হয়। একসাথে কোন আল্লাহু আকবার। কার কাছে চায় না? আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ তার উপরে কি হয়? বেজার হয়। যারা বলেন কি হয়? বেজার হয়। তুই চাইস না কেন? আল্লাহু আকবার। কে চাবে? বান্দা। কে চাবে? কে দিবে? চাবে কে? দিবে কে? তাহলে চাইলে আল্লাহ খুশি হয়। আর আমার সভাপতি সাহেবের কাছে যদি আমি বলি, সভাপতি সাহেব এটা দেন, প্রথমবার দিল, সভাপতি সাহেব ওটা দেন, দ্বিতীয়বার দিল, সভাপতি সাহেব এটা দেন, তৃতীয়বার দিল, ৫ম নম্বরে বেলা যায়, সভাপতি সাহেব চিন্তা করছে হুজুর কি সুবিধার লোক না। কি কথা ঠিক আছে না? ফরিদি হুজুর সুবিধার লোক না। সন্তান এসে মার কাছে চায়, মা 10টা টাকা দাও, দিছে। আবার পরে এসে গায়ে ৮ ঘন্টা পরে এসে মা 20 টাকা দাও, দিছে। আর 1 ঘন্টা পরে এসে মা 50 টাকা দাও, দিছে। আর 1 ঘন্টা পরে এসে মা 100 টাকা দাও, দিছে। আরে 1 ঘন্টা পরে এসে মা 200 টাকা দাও। এবার কি দিবে না ফিটুনি দিবে? এবার মাও ফিটুনি দিবে। তাহলে মার চাইতে বড় দরদি আর কেউ নাই, আছে? মার চাইতে দরদালা কেউ আছে? তো মাও বারবার চাইলে কি করে? পিছনে দিবে।
কিন্তু আমার আল্লাহ বারবার চাইলে খুশি হয়। একসাথে করেন আল্লাহু আকবার। অথচ আমরা ফতোয়া দিয়ে বন্ধ করে দিছি। কি কথা ঠিক কিনা? আমরা ফতোয়া দিয়ে কি করে দিছি? বন্ধ করে দিতেছি। তার মানে উম্মতকে আমরা মাহরুম করে দিতেছি, উম্মতকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। মহাসাগরে একজন মানুষকে ছেড়ে দিয়ে আসলে সে যেমন ধ্বংসের দিকে চলে যায়, তো আমরা উম্মতকে এরকম মহাসাগরের মধ্যে ছেড়ে দিয়ে আসতেছি, ধ্বংসের দিকে দিতেছি। আমরা সুন্নিরা থাকতে তাদেরকে ধ্বংসের দিকে পাঠাইতে পারি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? বুঝতে কি আর কোনো অসুবিধা? আমি আপনাকে একবারে পরিসংখ্যান দিয়ে, অঙ্ক দিয়ে, সূত্র দিয়ে বুঝাই দিলাম। এখন কেউ যদি না বুঝে তাহলে বুঝবো তার বুঝের দোষ। কথা ঠিক আছে কিনা? তার বুঝের দোষ, আকলের দোষ, আমার দোষ না। আমি একবারে পরিসংখ্যান দিয়ে বুঝাই দিছি। তাহলে অনুপরিমাণ নেক হলে প্রতিদান কে দেবে? আল্লাহ। তাহলে নেকের কাজ ছোট হলেও ছাড়বো না। যারা বলেন নেকের কাজ ছোট হলেও ছাড়বো না। আবার বলি নেকের কাজ ছোট হলেও ছাড়বো না। এখন বাড়িতে একজন মেহমান দাওয়াত করে আনছে না, আমি তো আপনাদের এখানে কি জোর করে আইছি? আপনারা দাওয়াত করে আনছেন না? এই জন্য ছেলেরা ওই পার থেকে একবারে স্পিড বোট ভাড়া করে নিয়ে আইসে তারপর আমাকে পর্যন্ত মিছিল দিতে আনছে। তারপরে যত্ন করে ভালো টালো খাবার দিচ্ছেন, এবার যাওয়ার সময় হাদিয়াও দিবেন, সম্মানই দিবেন, আবার আগায়ও দিবেন। তার অর্থ হচ্ছে আপনি আমাকে দাওয়াত করে আনছেন, মেহমানকে আপনারা সম্পূর্ণ সম্মান দিচ্ছেন। এ কারণ কি? আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করো। তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে কি করো? সম্মান করো। তো খুব মনোযোগ দেন। তা আপনি বাড়িতে 10 জন মেহমান দাওয়াত করে আনছেন, এখন আপনি কি খালি মুখে বিদায় দিয়ে দিবেন? তো 10 জন দাওয়াত করে আনে তাদেরকে দিয়ে দোয়া করাইলেন, তারা আপনার বাড়ি মেহমান। এখন আপনি কিছুই দিলেন না। আমরা জিলাপি দিলেও বেদাত, আমিত্তি দিলেও বেদাত, সিন্নি খাওয়ালেও বেদাত, বিরিয়ানি খাওয়ালেও বেদাত, গরু জবাই করে খাওয়ালেও বেদাত, তাবারুক খাওয়ালে বেদাত। তা আমরা কি খাওয়াবো? কি কথা কন না কেন? আমরা এত কিছু খাওয়ানোর পরে কি হয়ে গেল? বেদাত। তাহলে মেহমানদারির আমরা কি করছি? বেদাত বানাইছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি প্রথম বললেন তুতঈমুত তুআম, মানুষকে মেহমানদারি করো, মানুষকে খাওয়াও। একসাথে করুন আল্লাহু আকবার। তাহলে মেহমানদারি কি বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? তাহলে আমার দৃষ্টিতে ইবাদত আর ওনার দৃষ্টিতে বেদাত, কারণ আমরা চোখ লাগে ওনার চোখে লাগাইতে। কথা ঠিক আছে? আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দিক, আর আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিক। বলে না আমরা তাদেরকে গালিগুলি দিব না, কারণ গালি দিয়ে আর মানুষকে আল্লাহর পথে আনা যায়। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমত দিয়ে এবং সুন্দর শব্দমালা দিয়ে, চমৎকার ভাষা দিয়ে এবং সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে আল্লাহর দিকে তোমরা ডাকো। এটা আল্লাহর শিক্ষা দেওয়া। এই জন্য আমরা তাদেরকে মন্দ বলবো না, হয়তো তারা বুঝের ভুলের মধ্যে আছে। কথা ঠিক কিনা? A স্কয়ার প্লাস B স্কয়ার। আমাদের দেশে দেখবেন অনেকে অঙ্ক বুঝে না, আছে না? যেমন আমি নিজে অঙ্কে খুব কাঁচা ছিলাম, অঙ্ক পরীক্ষা আসলে আমি কাঁদতাম যে আজকে বুঝি শেষ। হ্যাঁ, আমি ইংরেজি গ্রামারে খুব পাকা ছিলাম, ইংরেজিতে খুব পাকা ছিলাম, আরবিতেও মোটামুটি ভালো পাকা ছিলাম, কিন্তু অঙ্ক আসলে আমি কাঁদতাম। অঙ্ক আমি খুব দুর্বল ছিলাম। আবার আমার বাচ্চারা অঙ্কে খুব পাকা, আমার ছোট মেয়ে দুনো মেয়ে অঙ্কে খুব পাকার পাকা, বিরাট অঙ্ক বুঝবে, মাস্টারে পর্যন্ত অঙ্ক বুঝাই দিয়ে দেয়, অঙ্কে খুব পাকা। কিন্তু আমি ওদেরকে বলি, মা রে তোর বাপে অঙ্কে খুব দুর্বল ছিল, তোরা অঙ্কে খুব পাকা হয়েছে। আমি অঙ্কে খুব দুর্বল ছিলাম। আবার ইংরেজি গ্রামারে খুব পাকা ছিলাম। আমি যখন SSC-তে পরীক্ষা দিব তখন আমি ইংরেজি ডিগ্রি ছাত্রদেরকে ইংরেজি শিখেছি। আমি যেখানে প্রাইভেট পড়তাম, স্যারে বলতো তুই ইংরেজি গ্রামার ভালো বুঝিস, তাহলে ওদেরকে শিখা। তা আমি অনেক কিছু শিখেছি, এগুলো এখন মনে নাই। আসলে চর্চা না থাকলে মনে থাকে না। ইংরেজি গ্রামারের এমন কোনো দিক নাই যে আমি না পারতাম, এমন ছাতা এগুলোর মাথার ভিতরে নেই। আর যেই জগতে ঢুকছি এই জগতে আর ওইগুলো থাকে না। যার যার যে জগৎ তার সেই জগতে থাকতে, ভিন্ন জগতে গেলে আর এগুলো থাকে না। তো খুব মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে এইগুলি আমাদের জন্য ইবাদত। আল্লাহ যেন আমার এইগুলি ইবাদত করার তৌফিক দেয়, সকলে বলে না।
এই পরিপূর্ণ মিলাদ শরীফের একটা সংক্ষিপ্ত রূপ আপনাকে পরিসংখ্যান দিয়ে বুঝাই দিলাম। তা আশা করি আমরা বেদাতের মধ্যে নাই, আশা করি আমরা ইবাদতের ভিতরেই আসি। আল্লাহ যেন ইবাদতের ভিতরেই রাখেন, বলেন আমিন। আল্লাহ বলেন উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, হে ইমানদার, আমার কাছে তুমি চাও, যদি আমার কাছে না চাও, এই ইবাদত থেকে যদি নিজেকে গোটায় নাও, তাহলে শোনো, আমি তোমাকে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, জাহান্নামে তোমাকে নিক্ষিপ্ত করব, অপদস্থ অপমান করে জাহান্নামে পাঠাবো। এই জন্য কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে চাইলে খুশি হয় আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? খুশি কে হয়? আল্লাহ খুশি হয়। আপনি যত আল্লাহর কাছে চাবেন, আমার আল্লাহ তত আপনাকে দেবেন। আপনি চাবেন, আল্লাহ আপনাকে দেবেন। পূর্ব জামানাতে বাপরে বাপ, ফোনে 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। গরিস আওয়াজ হইতো না, আচ্ছা অসুবিধা নেই, আমি একবারে বেশি লম্বা করবো না, কারণ বেশি লম্বা ওয়াজ করলে আগেরটাও ভুলে যাবে, পরেরটাও মনে থাকতো না। এই জন্য আপনাদেরকে একটা পরিসংখ্যানের ভিতরে রাখছি। আচ্ছা, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব লেখছে। পূর্ব জামানাতে এক বুজুর্গ ছিল, সে খুব ইবাদত গুজার ছিল। বানি ইসরাইলের ভিতরে কিছু বুজুর্গ ছিল, এটা সত্য। বানি ইসরাইলের ভিতরে কিছু বুজুর্গ ছিল, তারা খুব আবেদ ছিল এবং জাহিদ ছিল, দীর্ঘদিন তারা ইবাদত করত। হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, পূর্ব জামানাতে ইবাদত গুজারি বান্দা সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। ইবাদত করার পরে আমার রব, আমার আল্লাহ তাকে ইবাদত করেন, দীর্ঘদিন সে খানকার মধ্যে ইবাদত করে। তো এলাকার কিছু বখাটে আমারও চিন্তা করলো, ওই বুজুর্গ বান্দা তো ইবাদত করে, তাহলে আমরা তার একটু বিপদের মধ্যে ফেলাই, একটু লাড়াছাড়া দেই। কিছু মানুষ আসে, দেখবেন কিছু মানুষ ভালো থাকলে তারে খারাপ বানানোর চেষ্টা করে, কথা ঠিক আছে না? কিছু মানুষ আছে, দেখবেন তার বিপদগ্রস্ত করার জন্য চেষ্টা করে। আল্লাহর বান্দা উপস্থিতি মনোযোগ দিবেন। কিছু বখাটে লোকজন এক পতিতা নারীকে ভাড়া করলো, তোমার এত টাকা দিব, কিন্তু ওই যুবকের সাথে জেনা করতে হবে। এই পতিতা নারীর টাকা দিল। পতিতা নারী বহু সময় খুঁজতেছিল, কবে যাবে কবে যাবে। একদিন আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি নামে, এই পতিতা নারী ওই বৃষ্টি নামার দিনে ওই বুজুর্গের খানকার দরজার কাছে টুকা দিল। সে নিভৃতে নির্জনে ইবাদত করতো খানকায়। টুকা দেওয়ার পরে জিজ্ঞেস করা হলো, কে? বলে, আমি এক নারী, বিপদগ্রস্ত, আমি রাস্তা হারিয়ে ফেলছি, আমি বিপদগ্রস্ত হয়ে পড়ছি, বৃষ্টি নামতেছে, ঝড় তুফান চলতেছে, দরজা যদি না খুলেন তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব। সে তো সব মানে দরজা খুলে দিছে। খুলে দেওয়ার পরে ভিতরে ঢুকছে, বলতেছে, আপনি আমার রাতটা একটু থাকার ব্যবস্থা করে দেন, আমি সকালে চলে যাব, খুব বিপদগ্রস্ত। তো চিন্তা করলো, আরে এক মহিলা বিপদে পড়ছে, ঠিক আছে, তার একটা খানকা নির্মাণ করে মানে পর্দা টানিয়ে দিছে যে আপনি এখানে বিশ্রাম করেন, সকালে চলে যাবেন। এই বুজুর্গ ওই মহিলার খানকার ভিতরে দিয়ে তিনি পাশের রুমে এসে ওনার হুজরার ভিতরে নামাজে দণ্ডায়মান, বাতি জ্বালাই দিয়ে সে নামাজ পড়তেছিল। ঠিক এমন সময় মেয়েটার উদ্দেশ্য তো খারাপ। এই সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে এই যুবক লালায়িত হয়ে গেল। সে চিন্তা করলো, এখন আমি কি করব? একে তো জেনা, একে তো নামাজ। চিন্তায় পড়ে গেল সে, হায় হায় কি করব? সে চিন্তায় পড়িয়া চিন্তা করলো, সর্বনাশ হয়ে গেল আমার, কি করা যায়? সে চিন্তা করলো, এখন যদি আমি তার সাথে জেনা করি সর্বনাশ হয়ে যাবে আমার, এত বছরের ইবাদত আজ নষ্ট হয়ে যাবে। সে এক কাজটা করলো, প্রদীপের মতো আঙ্গুল ঢুকাই দিয়া বলল, নফস, তুই আগে দুনিয়ার আগুন পুড়িয়ে দেখো কেমন মজা লাগে,
তারপরে জাহান্নামের আগুনের চিন্তা করো। সে নিজের হাতগুলি আঙ্গুলটা একটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে দিল, আগুন দিয়ে তার একটা আঙ্গুল পুড়িয়ে ফেললো। কেন পুড়াইলো? নিজের নফসকে দমন করার জন্য, যেই নারীর দিকে যাতে তার মন ঘুরে না যায়। এক আঙ্গুল পুরানোর পরে আবার সে নামাজে দাঁড়াইছে, মহিলা আবার আসছে অঙ্গভঙ্গি দিয়া, সে আবার আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে পোড়াইলো, আবার মহিলা অঙ্গভঙ্গি দিয়ে আসছে, আবার আরেকটা আঙ্গুল পোড়াইলো। এইভাবে সারা রাত্র ওই মহিলার কাছ থেকে, জেনা থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে পোড়ায় ফেলল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কি ঘুমাইছেন? জিম টিম দিয়েন না, রাত বেশি, আপনারা পরিশ্রমের মানুষ, সারাদিন পরিশ্রম করেন, 12টা 5 হইলে আপনাদের ঘুম তো অবশ্যই আসবে। এটা স্নায়ু ধীরে ধীরে দুর্বল হয়। আমার ওয়াজ হলো মিষ্টি ওয়াজ, মিষ্টি বেশি খেলে যেমন ডায়াবেটিস হয়, আমার ওয়াজ বেশি শুনলে ডায়াবেটিস হয়। মানে আমার ওয়াজ হলো মিষ্টি, আমারটা শুনলে ঘুম আসে। আমারটা হলো মিষ্টি ওয়াজ, তিতে ওয়াজ না, আমারটা হলো মিষ্টি মিষ্টি ওয়াজ। এই জন্য এটা বেশি খাইলে আমার এই ইয়া হয়ে যায়, রুচি নষ্ট হয়ে যায়, বুঝছেন নি? এই জন্য বেশি শোনানো যাবে না, মধ্যবর্তী টাইমে রাখতে হবে। একসাথে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখ ঘুমটম গেছে নি, জোরে আওয়াজ বুলন্দ আওয়াজ, হাত উঁচু করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, হাত নামা। হয়তো বুঝা গেছে জায়গা আছে, কুতুব দিয়ার মানুষ ঘুমাই নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দাস। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই আল্লাহর বান্দা জেনার খপ্পরে পড়ে গেল, কিন্তু সে জেনা করল না। আমার রব আমার আল্লাহ মহিলাকে ওই হুজরার ভিতরে সে মৃত্যু বরণ করলো, হার্ট স্ট্রোক করলো, মারা গেল। কিন্তু ওই বখাটে লোক যারা ছিল তারা তো ওত পাইতেছিল, যদি জেনা করে আমরা যা ধরবো, বুঝছেন না? তারা ছিল তার ক্ষতি করার জন্য, চিন্তা করার জন্য, যদি জেনা করে আমরা তারা যা ধরবো হাতে নাতে। কিন্তু দেখলো জেনা করে নাই, কিন্তু সকালবেলা খানকায় যায়, দেখলো মহিলার লাশ পড়ে আছে। জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে না কি আর হবে, সে তো মারা গেছে, আমার এখানে আশ্রয়ের জন্য আসছিল। কয় না, তুমি অবশ্যই তারে মেরে ফেলে দিয়েছ। করছে না? আর এক বিপদে পড়ে গেল, কি সর্বনাশ, কি মুসিবত তার উপরে চেপে আসলো। আল্লাহর বান্দা খুবই মনোযোগের সাথে শুনবেন। আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ তার মৃত্যু দিয়ে দেওয়ার পরে বিপদে পড়ে গেল। এবার ওই লোকগুলি পুলিশ ডেকে নিয়ে এসে বললো, দেখো এই লোকটা খানকার ভিতরে মহিলাকে হত্যা করেছে এবং তাকে দর্শন করেছে। এবার এই মহিলাকে লাশটা নিয়ে চলে গেল রাজার সৈন্যরা, এবং সৈন্যরা তাকে ধরে নিয়ে রাজ দরবারে নিয়ে গেল। বিচার সালিশ বসে গেল। বিচার সালিশ বসে যাওয়ার পরে রাজা জিজ্ঞেস করলে, যুবক, আমি জানি তুমি বুজুর্গ বান্দা, আমি জানি তুমি সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাইতেছ, আমি জানি তুমি সারা জীবন ইবাদত করো, কিন্তু ঘটনা কি বলো? তখন যুবক বলতেছে, বাচ্চা, আমি এই হত্যাও করিনি, তার সাথে জেনাও করিনি, সে এমনিতেই আমার খানকায় আশ্রয়ের জন্য আসছিল, সে মারা গেছে। এখন বাচ্চা বলতেছে, যুবক, আমি তোমার কথা বিশ্বাস করলাম, তুমি বুজুর্গ, তোমাকে মানলাম, কিন্তু তোমার কি কোনো সাক্ষী আছে? আদালত তো সাক্ষী ছাড়া কোনো ফয়সালা দেয়, তোমার কি কোনো সাক্ষ্য আছে? তো যুবক বলতেছে, না, আমার কোনো সাক্ষী নেই। তো সাক্ষী যেহেতু নাই, তাহলে তুমি হেরে গেলা। তুমি অপরাধ না করা সত্ত্বেও আমি বুঝতেছি তুমি অপরাধ করো নাই, কিন্তু সাক্ষীর অভাবে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হলাম। তখন এই যুবক বলতেছিল, বাচ্চা, আপনি তো আমাকে মৃত্যুদণ্ড দিবেন, তো দেওয়ার আগে আমার 2 রাকাত নামাজ পড়ে একটু সুযোগ দেন, আমি একটু মালিকের সাথে কথা বলব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে কথা বলবো? আল্লাহর সাথে কথা বলবো। ইয়া রাব্বি,
খুব মনোযোগ দিবেন। এই যুবক 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ার পরে এই যুবক আল্লাহর দরবারে হাত বাড়াই দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, হে ঈমানদার, সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala যারা চিন্তা করতেছেন বন্ধ করবেন মিলাদুন নবী, আপনি 2-1টা মাহফিল হয়তো ক্ষমতার জোরে বন্ধ করতে পারবেন, কিন্তু আজান আর ইকামত, দুরুদ ও সালাম আর এগুলি আপনি বন্ধ করতে পারবেন না। কথা কন না, ঠিক কিনা? বুঝাইতে পারছি না আপনাদেরকে? আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে দিত? ইসালে সওয়াব। যারা বলেন ইসালে, ইসালে সওয়াব অর্থ হচ্ছে
জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠান। আবার বলি, ইসালে সওয়াবের অর্থ হচ্ছে জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানোটাকে কি বলে? হ্যাঁ, ইসালে সওয়াব। ভালো করে বুঝবে। আল্লাহর নবী বললেন সহিহ বুখারীতে, আমার উম্মতরা তোমরা শোনো, মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা দরজা তার জন্য খোলা থাকে, তিনটা দরজা তার জন্য খোলা থাকে। একটা দরজা হলো একটা দরজা হলো সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। জারিয়া মানে প্রবাহিত, সদকায়ে জারিয়া মানে প্রবাহিত সওয়াব। যেমন সাগর সবসময় প্রবাহিত হয়, কখনো সাগর শুকায় না। কথা ঠিক আছে না? সাগর কি শুকায়? শুকায় না। জোয়ার আসে, আবার জোয়ার নিয়ে চলে যায়। এখান থেকে কত দূর আছে? এই তো পাশেই তো। কয় হাত হবে? 15-20 হাত হবে, অথবা 200 হাত। 200 হাত সাগর, এই যে সাগরের পাড়েই। আল্লাহু আকবার। তুফানে আপনারা কষ্ট হয় না আপনাদের? ইয়া রাব্বি, আল্লাহ হেফাজত করুক আপনাদেরকে। কত ঝড় তুফান টর্নেডো আপনাদের উপর দিয়ে যায় না? কত কঠিন পরিস্থিতি। সেই হিসেবে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। প্রত্যেক বছরই তো আপনাদেরকে কষ্ট পোহাইতে হয়। ইয়া আল্লাহ, প্রত্যেক বছরই আপনাদের ঘর বাড়িগুলো ভেঙে চলে যায়। কি কঠিন পরিস্থিতি। আল্লাহ, আপনারা এই তুফানগুলি সহ্য করেন। এগুলি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য অনেক বড় পরীক্ষা। কি করার আছে? কিছু তো করার নেই। সাগর যতদিন আছে, তুফান ততদিন আছে, আর আপনাদেরও ততদিন সহ্য করতে হবে। আবার বলি, সাগর যতদিন আছে, তুফানও ততদিন, আর আপনাদেরও সহ্য করতে হবে। কিছু করার নেই, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? একসাথে বলেন, কার? আবার বলি, সাগর যতদিন আছে, আপনার যেহেতু সাগরের একেবারে পারে, তুফান আপনাদের সহ্য করতে হবে। এটা আল্লাহর ইচ্ছা। এখানে পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো শক্তির এখানে হাত নেই, কিচ্ছু করা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সব শক্তির উৎস, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ। আল্লাহর ইচ্ছা, বান্দার কোনো ইচ্ছা নেই, সব আল্লাহর ইচ্ছা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা